হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। স্বর্ণাস কিচেনের আজকের রেসিপিতে থাকছে পেপার পিঠা বা তানা পিঠা, আবার পাটিসাপটা পিঠার সেকেন্ড ভার্সনও হতে পারে। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো এখন আর বেশি কথা বলবো না, এখন মূল রেসিপিতে চলে যাব আমি। তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ি, গনে গনে নিচ্ছি। আর চালের গুঁড়িটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি লবণটাকে। এখন আমি কুসুম গরম পানি নিয়েছি 1 মগ। তো এখন আমি আস্তে আস্তে চালের গুঁড়িটাকে ভালো করে গুলিয়ে নিব। এমন করে গোলাতে হবে যে পাতলাও না ঘনও না, পাটিসাপটা পিঠা যেরকম বানায় সেই রকম, তার চেয়ে অল্প একটু পাতলা হবে। তো দেখতে পাচ্ছেন কীরকম পাতলা করেছি। এটা আবার আপনারা যদি চান 1 কাপ দুধ দিয়েও সাথে গুলাতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো এখন আমি আরেকটু পানি অ্যাড করে দিয়ে পাতলা করে নিচ্ছি, কারণ এটা ঘন করলে হবে না। এখন আমার গুলানো হয়ে গেলে আমি প্রায় 20-25 মিনিটের জন্য গুলিয়ে রেখে দিব। তারপরে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। তো আমার গোলানো প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছেন স্প্যাচুলার থেকে ফুস করে পড়ে যাচ্ছে। তো এরকম পাতলা আমি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসলাম। আমি আগে একটা ফ্রাই প্যান বসে গরম করে নিয়েছিলাম। তো এখন আমি এখানে 1 চামচের একটু উপরে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এখন আমি এখানে 1 কাপ সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটা হচ্ছে চালের সুজি, গমের সুজি না। তো আপনারা চাইলে গমের সুজি অ্যাড করতে পারেন, আবার যদি সুজি না অ্যাড করতে চান শুধু নারকেল আর গুড় দিয়েও পুরটা তৈরি করতে পারবেন। তো আমি চালের সুজি দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। সুজিটা ঘিয়ের মধ্যে দেওয়ার পর চালের সুজিটা একটু জটলা বেঁধে গিয়েছিল, সেগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আগে জটলাগুলো ছুটিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। তো মিষ্টির জন্য আমি দিয়ে দিয়েছি গুড়, আর দিয়ে দিয়েছি কিছু নারকেল কুচি। নারকেলটা আমি আগে কুড়িয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মগ দুধ, আর সাথে অ্যাড করে দিচ্ছি আমি আরও 1 মগ পানি, কারণ এটা সম্পূর্ণ দুধ দিয়েও করা যাবে, আবার গুঁড়া দুধ দিয়েও করা যাবে। আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারবেন, কম বেশি করে দিতে পারবেন সব কিছু। তো এখন এগুলোকে ভালো করে জটলা ছটিয়ে নিচ্ছি, কারণ আমি যে দুধটুকু দিয়েছিলাম সেটুকু গরম ছিল, তার জন্য চালের সুজিটা জটলা জটলা লেগে যায়। এজন্য আমি আগে ভালো করে নেড়ে ছেড়ে ছুটিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। চুলাটাকে আমি একটু নিয়ে লো করে রেখে দিয়েছি, যাতে আস্তে আস্তে চালের সুজিটা ফুটে, কারণ সুজিটা ফুটতে দেরি লাগবে চালের এটা। আমি মিষ্টিটা কম হয়েছিল, তার জন্য আমি আরেকটু গুড় অ্যাড করে দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এখন অনেকটা সুজি হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় নাড়াচাড়া করব, যে পর্যন্ত না ফ্রাই প্যান থেকে নিজে থেকে উঠে আসে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে দিব, যাতে বড় বড় সুজিগুলো সিদ্ধ হয়ে যায়। সুজিটা এখন অনেকটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান থেকে নিজে নিজে উঠে আসতেছে। তো আর একটু নাড়াচাড়া করে আমি চুলাটাকে বন্ধ করে দিব। এখন পুরটা প্রায় রেডি, দেখতে পাচ্ছেন একদম ফ্রাই প্যান থেকে নিজে নিজেই চলে আসতেছে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এবং আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলাটায়। আর নিয়ে নিব একটা সাদা কাপড়, কারণ পেপার পিঠা তো আর পেপার দিয়ে বানানো যাবে না, তার জন্য এখানে আমি একটু সাদা কাপড় নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এবং এগুলোকে পাস করে হোল্ড করে নিয়েছি। এখন আমি চালের গুঁড়িটার মধ্যে চোপা দিয়ে দিয়ে চারপাশে ক্রস সিস্টেম করে দিয়ে দিব। তো এইভাবে দিয়ে 1 মিনিটও লাগে না পিঠাটা হইতে। তো এখন আমি মাঝখানে যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে পিঠাটাকে বলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পিঠাটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়,
আপনার 2 মিনিটও লাগবে না একটা পিঠা তৈরি হইতে। তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, চারপাশ দিয়ে এভাবে সুন্দর করে দেওয়ার পর মাঝখানটা পুরটা দিয়ে দিবেন। এইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিব। আপনারা যদি চান পিঠাটা মচমচা করে খাবেন তাহলে সেক্ষেত্রে সামান্য একটু সময় চুলায় রেখে দিবেন পিঠাটা, তারপরে পুরটা দিয়ে ভরে নেবেন। আর আমি একটু নরম নরম করে নিয়েছি, তার জন্য আমি দেওয়ার সাথে সাথে তুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি আরও পিঠা দিচ্ছি, এইভাবে পিঠাগুলো তৈরি করছি। আর এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই কিন্তু ভালো লাগে। আমার কিন্তু সাথে সাথে কিন্তু নিয়ে নিচ্ছে চুলার থেকে বাচ্চারা। অন্য অন্য পিঠার সাথে কিন্তু এটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে, তার জন্য বাচ্চারা সহজে নিয়ে নিচ্ছে এবং সাথে সাথে খেয়ে নিচ্ছে। তো এখন আমি আরও টুনি ভালো করে উঠানোর জন্য সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম। তেলটা বেশি দেওয়া যাবে না, শুধু সাইডটা পরিষ্কার হন এইরকম পরিমাণ তেল দিয়ে একটা ঘষা দিয়ে নেবেন। তা নাহলে যে দানাটা দিয়ে আপনারা পিঠা দিবেন সেটা কিন্তু পিঠাটা ভরবে না। তো এখন আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব, বাকি পিঠাগুলো অফ ক্যামেরায়। তো আপনারা বুঝতে পারলেন এরকম করে বানাতে হবে। তো এখন সবগুলো পিঠা খাওয়ার পরও আরও কিছু পিঠা রয়ে গেছিলো, সেগুলো এখানে। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু ও মজাদার। যারা পিঠা খেতে পছন্দ করে তারা খুব সহজে বাসায় দ্রুত এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই বেশি, একদমই শর্টকাট এই রেসিপিটা। দেখতে পাচ্ছেন আমি খুব অল্প সময়ে এই পিঠাটা বানিয়ে নিয়েছি, আর খেতেও কিন্তু খুবই দারুণ। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।